ছেলে কি করছে জানেন কি? মিডিয়াতে এত জঘন্য কাজগুলো করেছে, আপনারা দেখছেন কি? নিশ্চয় দেখছেন, কিন্তু তার জবাব আপনারা দিতেছেন না। দেখেন এক ছেলে কি করেছে জানেন? সে ছেলেটা নাকি তার বাবাকে জিত্তানি ভালোবাসে, তার থেকে অধিক ভালোবেসে তাকে বাবা ডাক পর্যন্ত ডেকেছে, মিডিয়াতে ডেকেছে। সেই ভিডিওটা যদি তার বাবা দেখে, তার বাবার মনে কিরম খারাপ লাগবে চিন্তা করে দেখেছেন? একটাবার চিন্তা করে দেখেছেন? আরে ভাইজান, আপনি যে ওই কাজটা যে করলেন, আপনি ভালো হয়েছে? এক মুহূর্ত ভালো হয় নাই। আমার আল্লাহ তাআলা বলেছে যে বান্দা বান্দি তার বাবাকে চেনে না, তার বাবার পরিচয় দেয় না, তার বাবার সাথে খারাপ ব্যবহার করে, ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ দেখি না। চিন্তা করে দেখেছেন? আল্লাহ তাআলা বলল ওই বান্দা বান্দিকে আমি দেখি না, ওই বান্দাকে আমি ভালোবাসি না। চিন্তা করে দেখেছেন একটাবার? আপনি যে ভাই, আপনি কি করলেন? আপনার বাবাকে ভালোবাসেন না, আপনার বাবাকে ভালোবাসেন না, আপনি এত জঘন্য কাজগুলো করতে পারেন? আপনার নিজের বাবা, জন্মদাতা বাবা, তাকে তুমি ত্যাগ করে দিয়ে কি করছো জানো কি? তুমি অন্য মানুষকে তুমি বাবা বলে ডাকছো। সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, মনে দুঃখ লাগে। তুমি মুসলমানের বাচ্চা হয়ে এই কাজগুলো কেমনে করতে পারো? মুসলমানের বাচ্চা হয়ে এই কাজগুলো কেমনে করতে পারো? আমি সেদিনকে আমি ওই মিডিয়াতে ভিডিওটা দেখে আমার এরম পরিমাণ কষ্ট লাগলো মুখে। হাই রে হাই, তার বাবাকে চেনে না, তার বাবাকে চেনে না। চিন্তা করে দেখেছেন এত জঘন্য কাজ কেমনে করতে পারে? মনে দুঃখ লাগে। আজকে আমরা এই কাজগুলো করতে আসি, মনে দুঃখ লাগে। মুসলমানের বাচ্চা হয়ে এই কাজগুলো কেমনে করি? দেখেন ভাই, ওই ব্যক্তি যে বলল, মিডিয়াতে সাংবাদিক বলল যে আরে তোমার বাবার থেকে বেশি ভালোবাসো, তখন ওই ছেলে বলল হ্যাঁ, আমি আমার বাবার থেকে অনেক অনেক বেশি ভালোবাসি। আরে আফসোস, চিন্তা করে দেখেছেন তার বাবা কত কষ্ট করে তাকে বড় করেছে, লালন পালন করে বড় করেছে, সে বাবার থেকে বলে তাকে বেশি ভালোবাসে। সে কেরা? সে কে? তাকে তুমি এত ভালোবাসো? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মেনে নেবে না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মেনে নেবে না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মেনে নেবে না। তোমার কাল কিয়ামতের কি হবে জানো কি? তুমি বাবার পরিচয় দিতে পারো না মানুষের সম্মুখে, তুমি মানুষের মুখে বাবার পরিচয় দিতে পারো না। তুমি কেমনে ছেলে? তুমি কেমনে ছেলে? আরে বাপ, আরে ভাইজান, তুমি ভাবতে চাও না তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করছে, কত পরিমাণ কষ্ট করেছে? তুমি একটাও ভাবো নাই? তুমি কি করতে চাও? এই দুনিয়াতে তুমি ভাইরাল হয়ে কি করবা ভাই? ভাইরাল হয়ে কি করবা? বিল্ডিং করলাও, কত কিছু করলাও, তাও মরতে হবে, তাও মরতে হবে। এই দুনিয়া ছেড়ে একদিন আমাদেরকে সকলে যাইতে হবে। আরে ভাই, তুমি ভাবতে চাও যে আমি বড় হব, আল্লাহর কাছে নত হয়ে আল্লাহর কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিবে। তুমি দুনিয়াতে বড় হবে, আল্লাহর কাজগুলো করলে না, ভালো ভালো কাজগুলো করলাম না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো চললাও না, পর্দা করলাও না, ফরজ আদায় করলাও না, সুন্নাত আদায় করলাও না, তুমি যাকে বাবা ডেকেছো, তার কথা বলতেছি আমি, তুমি যাকে বাবা ডেকেছো তার জার্সি, তার কাপড় পিনতেছো, আর আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে তার কথা কোন ভাবো না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সে দুনিয়া দেখতে পাচ্ছ, তারপরে ভাইজান ওই ব্যক্তি তারপরে ভাইরাল
হওয়ার পরে ওই ব্যক্তি কি করছে জানেন কি? ওই মিডিয়াতে ফেরা এসে বলে যে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। আরে ভাইজান, ওই বাবাটা আগে বাবার দরকার ছিল, ওই বাবাটা আগে দরকার ছিল। তুমি যে বলেছো আমার বাবার থেকে অনেক অনেক বেশি ভালোবাসি, নাউজুবিল্লাহ, ছি ছি ছি, মনে দুঃখ লাগে তুমি বাপ পরিচয় দিতে পারো না। পরে বলতেছে আমি ওই মিডিয়াতে যে কথাগুলো বলছি আমার ভুল হয়েছে। তারপরে চিন্তা করে দেখেছেন ভুল নিজে স্বীকার করেছে। ওই স্বীকারটা মানে আগেই তোমার জানা ছিল যে এই কথাগুলো মিডিয়াতে কওয়া যাবে না। তাহলে দেখেন পরে ভাইবা লাভ হবে না। আল্লাহ তাআলা বলছে তোমার 60 বছর জিন্দেগি দিয়েছিলাম, কি কি করছো? তখন বলবা যে এই নিয়ে করছি, জবাব দিতে পারবা না। আল্লাহ তাআলা রব্বিল আলামিন সিসি ক্যামেরা ফিটিং করে দিয়েছে। তুমি যেদিনকে মারা যাবা সেদিনকে থেকে সিসি ক্যামেরা অফ হয়ে যাবে। আর যেদিনকে তুমি দুনিয়াতে এসেছো সেদিনকে থেকে ওই সিসি ক্যামেরা অন করে দিয়েছে আমার আল্লাহ তাআলা রব্বিল আলামিন। আর যেদিনকে তুমি মারা যাবা সেদিনকে থেকে ওই সিসি ক্যামেরা অফ হয়ে যাবে। চিন্তা করে দেখেছেন? আরে ভাইজান আপনি বুঝছেন, ভালো কথা। আর নেক্সট বার জানি এরকম কাজ জানি করেন না, এরকম ভুল করেন না, জাহান্নামী হয়ে যাবেন গা, জাহান্নামী হয়ে যাবেন গা। আপনার ওই কথাতে যদি আপনার বাবা যদি কষ্ট পায়া থাকে, আপনার কষ্ট যদি ওই বাবা ওই কথাতে যদি আপনার বাবা যদি কষ্ট পায়া থাকে, তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন গা। চিন্তা করে দেখেছেন একটা বার? আমি যে ভাই আপনি কিছু কথা বললাম, আমার ভিডিও দেখে থাকেন, কিছু কথা বললাম আমি, কিছু মনে করেন না। একদিনকে এই দুনিয়া ছেড়ে যাইতে হবে, আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, সকল মানুষগুলো এক এক করে চলে যাব। মনে দুঃখ লাগে এই কথাগুলো শুনে। মিডিয়াতে দেখার পরে আমার এত পরিমাণ খারাপ লাগলো, হায় আল্লাহ আমি কি দেখি দুনিয়াতে, আমি কি দেখি, তা মনে দুঃখ লাগে। সেই জন্যে এই কথাটা বললাম। ভাই কিছু মনে করেন না। আর আমার মিডিয়া ভাইরা আপনাদেরকেও বলতেছি, বাবা মা কি বস্তু যদি বুঝতাও এরকম ব্যবহার পাতি করো না। বাবা মার সাথে সবাই ভালো ব্যবহার করবো ইনশাল্লাহ, আমরা সবাই করব, আমিও আপনি সবাই করব। তাহলে সেটা আল্লাহ তাআলা রব্বিল আলামিন বলবো যে ওই বান্দা বান্দি তার বাবা মার সাথে মাইনা চলছে এবং বাবা মার কথা মতো চলছে, তাহলে আমি জান্নাতের রাস্তায় আমি তাদেরকে পৌঁছায় দিই। চিন্তা করে দেখেছেন? ভালো থাকেন, আসসালামু আলাইকুম।